হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নন বেঙ্গলিদের ডেজার্টে নানা রকমের জিনিস পছন্দ হয়, যেমন গোলাপ জামুন, জিলিপি, শাহি টুকরা। কিন্তু আমাদের বাঙালির ইমোশন হলো মিষ্টি মুখের সময় দুটো জিনিস সবার খুব ফেভারিট হয়। একটা হলো রসগোল্লা, আরেকটা হলো মিষ্টি দই। তো যারা মিষ্টি দই খায়নি তারা বুঝতেই পারবে না মিষ্টি দই কতটাই টেস্টি একটা খাবার। তো চলো আজকে তোমাদের সাথে আমি মিষ্টি দইয়েরই রেসিপি শেয়ার করব। আমি শুধু মিষ্টি দই বসাইনি, তার সাথে আমি ফ্রিজে তো আইসক্রিমও বসিয়েছি। দেখব কোনটা বেশি খেতে ভালো হয়েছে। তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 লিটার দুধ গরম হতে বসিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো প্রথমে। তো ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে আমি 1 কাপ চিনি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। ভালো করে মেশানোর পর যখন দুধটা অনেকটা কমে এসছে, তার মধ্যেই আমি দইটাকেও বসিয়ে দিয়েছিলাম জল ঝরার জন্য। যে কোনো দই বানাতে গেলে অল্প একটু দই তো দরকারই হয়। তো সেই জন্যই আমি টক দই নিয়েছিলাম। একটা ছাঁকনিতে টক দইটাকে বসিয়ে তার নিচে একটা বাটি দিয়ে দিয়েছি। জলটা ঝরে গেলে সেটা এরকমভাবে ফেটিয়ে নেব, এরকম তৈরি করতে হবে দইটাকে। তারপর আমি 1 কাপ চিনি প্যানে দিয়ে গলিয়ে নিয়েছি, ওটাকে ক্যারামেল করে নেব। তারপর ওর মধ্যে যে দুধটা কমে এসছে ওটা মিক্স করে দেব। ভালো করে মিক্স করে ফুটতে দেব, সেটাও অনেকটা কমে এলে নামিয়ে নেব। তারপর দুধটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে অল্প অল্প করে একটা বাটিতে যেই দইটাকে ফেটিয়েছিলাম ওর মধ্যে মিক্স করতে থাকবো। ভালো করে মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে, এই জন্য খুব ভালো করে মিক্স করতে হয়। তাই জন্য হুইস্কার নিয়েছিলাম, কোনো চামচ দিয়ে মিক্স করলে এতটা ভালো মিক্স হবে না। তারপর পুরো যে মিক্সটা করেছি আমি দইয়ের সাথে দুধটাকে, সেটা আমি সেই দুধের সাথে মিক্স করে দেবো, যেই দুধটা আরও এক্সট্রা পড়ে আছে। তারপর তোমরা মাটির হাঁড়িতে অল্প করে দই লাগাবে চারিদিকটা, তারপর সেই মিষ্টি দইটাকে বসিয়ে দেবে। টক দই লাগাবে চারিদিকে। আমাদের কাছে ছিল না, বাবা আমাকে বলেছিল যে আগে বলতে পারতিস তাহলে আমি নিয়ে আসতাম। আমি কাচের বাটিতে আর স্টিলের বাটিতেও বসিয়ে দেখেছি, দুটোতেই খুব সুন্দর হয়েছে। আর একটা ফ্রিজ কন্টেনারে আমি আইসক্রিমটাকেও বসিয়েছিলাম, দুটোই খেতে খুবই ভালো হয়েছে। কি সুন্দর আইসক্রিমটা জমেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর দইটাও খুব সুন্দর বসেছে, সেটাও তোমরা দেখতে পেলে। ওই জন্য দইটাকে খুব ঘন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।